আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ ও আগামীকালকের মধ্যে দুই বাংলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে এবং কোন কোন জেলাতে ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় কিংবা অত্যাধিক ব্যবসা গরম অব্যাহত থাকতে পারে বা কোন কোন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে দুই বাংলার কোন জেলাতে ভারী বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় কিংবা আপনার অত্যাধিক তাপমাত্রার সম্ভাবনা রয়েছে, সকল কিছু এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব। তো ভিউয়ার্স, অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন যদি আপনার জেলার খোঁজ খবর কিংবা আবহাওয়া সংক্রান্ত তথ্য জানতে চান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম আবহাওয়া সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদেরকে সরাসরি নিয়ে আসবো উপগ্রহ চিত্রে আর এখনকার পরিস্থিতি কেমন রয়েছে দুই বাংলা তা জানিয়ে দিব। তো ভিউয়ার্স, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ময়মনসিংহ দিক থেকে সিলেট এবং রংপুর সহ রাজশাহী বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। দিক থেকে উপকূলবর্তী বেশ কিছু অঞ্চলের আকাশও মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার আকাশ এই মুহূর্তে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তাছাড়া আপনার পশ্চিমবঙ্গের একাধিক জেলাসহ আসাম মেঘালয়েরও একাধিক জেলার আকাশ এই মুহূর্তে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তাছাড়া এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, তারপর রয়েছে দিক থেকে ভালুকা, ত্রিশাল, জলছত্র, সিরাজগঞ্জ, ভাঙ্গুড়া, পাবনা, ভেড়া, নাগরপুর, বনশ্রী, টাঙ্গাইল সহ একাধিক জেলাতে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত চলছে। তাছাড়া এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে যশোর, নড়াইল, অভয়নগর, গোবিন্দনাথপুর, টুঙ্গিপাড়া, গৌরনদী, মাদারীপুর, শিবচর, দোহার, ঢাকা, ধামরাই, নরসিংদী, কাপাসিয়া, হোমনা, তারপর হচ্ছে মুন্সিগঞ্জ, হাজীগঞ্জ, রায়পুর, চৌমোহনী সহ আপনার এদিক থেকে কুমিল্লা, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলার আকাশ এই মুহূর্তে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তাছাড়া আপনার সিলেট বিভাগের একাধিক জেলা সহ এদিক থেকে বাহাদুরবাদ, চররাজীপুর, শিবগঞ্জ, বগুড়া, জামালপুর সহ একাধিক জেলার আকাশ একেবারেই পরিষ্কার রয়েছে এবং এদিক থেকে রংপুর বিভাগেরও বেশ কয়েকটি জেলার আকাশ এই মুহূর্তে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদেরকে চলুন জানিয়ে দিই আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যার মধ্যে কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাত, ঝড় বৃষ্টি বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আজ সন্ধ্যার পর থেকে পুরো বাংলার আকাশে আপনার পরিষ্কার রয়েছে, তবে এদিক থেকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশ কিছু জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ একাধিক জেলাতে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া অধিকাংশ জেলার আকাশই পরিষ্কার থাকবে, তবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে যেমন বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, বাঁকুড়া, তারপর হচ্ছে দুর্গাপুর, সিউড়ি, ধুমকা, এই থেকে পশ্চিমবঙ্গের ভাগলপুর, তারপর হচ্ছে পূর্ণিয়া, শিবগঞ্জ, মালদা সহ একাধিক অঞ্চলে ভারী বৃষ্টিপাত থেকে ভারী বজ্রবৃষ্টি এবং ঝড় বৃষ্টি সহ আপনারা দেখতে পাচ্ছেন যে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার আসাম, মেঘালয় সহ ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশই পরিষ্কার থাকবে এবং আপনার মাঝরাতের দিকে যদি চলে আসি দেখতে পাচ্ছেন যে আবারও বাংলাদেশের আপনার ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের বেশ কিছু জেলা বা অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এদিক থেকে যশোর বিভাগ সহ সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা বিভাগের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলা সহ পশ্চিমবঙ্গ সহ এদিক থেকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধুবড়ী, জলপাইগুড়ি, শীতলকুচি, দিনহাটা সহ একাধিক জেলাতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত, ভারী বজ্র বৃষ্টিপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন মাঝরাতের দিকে ঢাকা, খুলনা, বরিশাল, তারপর হচ্ছে দিক থেকে রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনার ভোরের দিকে চলে আসবো। তো দেখতে পাচ্ছেন যে ভোর থেকে আপনার ভোরের দিকে চলে আসলে বাংলাদেশের খুলনা বিভাগ সহ বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের বেশ কিছু জেলা জুড়ে অতি ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টি, ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয়ের অধিকাংশ জেলাগুলোতেই হালকা বজ্র বৃষ্টি, কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি, বজ্র বৃষ্টি সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার চট্টগ্রাম এবং ত্রিপুরার জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ভোরের দিকে এবং পরদিন রবিবার দিন সকাল 7টার দিকে যদি চলে আসি তাহলে আবারও দেখতে পাচ্ছি যেদিক থেকে সাতক্ষীরা, শ্যামনগর, মঠবাড়িয়া, খুলনা, লোহাগাড়া, যশোর, শৈলকুপা, মেহেরপুর সহ অধিকাংশ জেলাগুলোতেই মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলোতেই ভারী বজ্রবৃষ্টি সহ ভারী ঝড় বৃষ্টি এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর থেকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর থেকে আসাম ও মেঘালয়ের বেশ কিছু অঞ্চল জুড়ে ভারী বজ্রবৃষ্টি, ঝড় বৃষ্টি সহ আপনার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তাছাড়া আপনার রবিবার দিন যদি আপনার দুপুরের পর থেকে চলে আসে তাহলে দেখতে পাচ্ছেন যে পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। এদিক থেকে দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয়ের আপনার প্রত্যেকটি জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে চট্টগ্রাম সহ এদিক থেকে ত্রিপুরা, সিলেট বিভাগের বেশ কিছু জেলার আকাশ মোটামুটি পরিষ্কার থাকতে পারে এবং দুপুরের পর থেকে বিকেলের অবধি চলে আসলে আবার আপনারা দেখতে পাচ্ছেন যে বিকেলের পর থেকে ঢাকা বিভাগ সহ এদিক থেকে সিলেট, রাজশাহী, রংপুর এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিকেল থেকে আপনার সন্ধ্যার পরে যদি চলে আসি দেখতে পাচ্ছেন যে আপনার বিকেল থেকে আকাশের অবস্থা মোটামুটি খারাপ হতে থাকবে এবং সন্ধ্যার পর থেকে সিলেট বিভাগের অধিকাংশ জেলাতেই আপনার ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিক থেকে রংপুর বিভাগের বেশ কিছু জেলা সহ আপনার রাজশাহী, এদিক থেকে ঢাকা বিভাগ এবং যশোর ও খুলনা বিভাগের বেশ কিছু জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু অঞ্চলে হালকা বজ্রবৃষ্টি সহ হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব আগামীকালকে কোন জেলাতে কেমন তাপমাত্রা বিরাজমান থাকতে পারে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আগামীকালকে দিনের বেলায় আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলাতেই অত্যাধিক ব্যবসা গরম অনুভূত হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অত্যাধিক তাপমাত্রা থাকবে। রংপুরে আপনার সর্বোচ্চ 31 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। রাজশাহীতে দেখতে পাচ্ছেন যে 31 ডিগ্রি, ময়মনসিংহে 30 ডিগ্রি, সিলেটে 31 ডিগ্রি, ঢাকাতে 30 ডিগ্রি, খুলনাতে 31 ডিগ্রি, বরিশালে 31 ডিগ্রি এবং কুমিল্লাতে 30 ডিগ্রি সহ চট্টগ্রামে দেখতে পাচ্ছেন যে 31 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে আগামীকালকে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে অত্যাধিক ব্যবসা গরম থাকবে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব আগামী 5 দিনের মধ্যে দুই বাংলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে। আজ থেকে আগামী 5 দিনের মধ্যে বাংলাদেশের রংপুর বিভাগ সহ ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশ কিছু জেলা জুড়েই আপনারা দেখতে পাচ্ছেন যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সহ আপনার ভারী থেকে অতি ভারী বজ্রবৃষ্টি এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে বাংলাদেশের খুলনা, চট্টগ্রামে বৃষ্টিপাত কম রয়েছে এবং চট্টগ্রামে আপনার গত সপ্তাহের তুলনায় বৃষ্টিপাত অনেকটাই কমে আসবে। তারপরেও বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে বেশ কিছু অঞ্চল জুড়ে 40 থেকে আপনার 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। এদিক থেকে বরিশালের বেশ কিছু অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছেন যে সর্বনিম্ন 20 মিলিমিটার থেকে সর্বোচ্চ 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। খুলনাতে সর্বনিম্ন আপনার 40 মিলিমিটার থেকে সর্বোচ্চ আপনার 80 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিক থেকে যশোর বিভাগে আপনারা দেখতে পাচ্ছেন যে 50 থেকে 70 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। রাজশাহীতে 60 থেকে আপনার 65 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। ঢাকা বিভাগে বৃষ্টিপাত তুলনামূলক অনেকটাই কম রয়েছে। এই সর্বনিম্ন 30 মিলিমিটার থেকে সর্বোচ্চ কোথাও কোথাও 45 থেকে 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট। তো ভিউয়ার্স, অবশ্যই পরবর্তী গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটটি পাওয়ার জন্য এবং আপনার জেলার আবহাওয়ার কী খবর তা জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন।